শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে এবার সরব হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা। ঘটনার সূত্রপাত কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষার প্রশ্ন ঘিরে। শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো নিয়ে একটি প্রশ্নের জেরে বিতর্ক সৃষ্টি হয়েছে কলকাতার শিক্ষাবিদদের মধ্যে। স্নাতক স্তরের পঞ্চম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন করা হয় 2024 সালে একটি প্রতিবেশী দেশের কোন রাষ্ট্রপ্রধান ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। প্রশ্নে সরাসরি বাংলাদেশ কিংবা শেখ হাসিনার নাম উল্লেখ না থাকলেও এটিতে যে হাসিনার কথাই বলা হয়েছে সেটি প্রায় নিশ্চিত। আর এই প্রশ্নে থাকা রাজনৈতিক আশ্রয় শব্দটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শিক্ষাবিদদের মতে ভারত যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে সেটি এ যাবৎ কোথাও নিশ্চিত করে বলা হয়নি। তিনি ক্ষমতা ছেড়ে কোন পরিচয়ে ভারতে অবস্থান করছেন তা নিয়ে এখনো মুখ খোলেনি মোদী সরকার। তাই প্রশ্নপত্রে এ ধরনের শব্দ ব্যবহার অমার্জনীয় ভুল বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদরা। তাদের ভাষ্যে প্রশ্নপত্রের নাম উল্লেখ না থাকলেও সেটি যে শেখ হাসিনাকে ইঙ্গিত করেই ছিল তা স্পষ্ট। এছাড়া প্রশ্নে শেখ হাসিনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে উল্লেখ করায়ও প্রতিবাদ জানিয়েছেন কেউ কেউ। তারা বলছেন শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন সরকার প্রধান। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে কলকাতার একটি মহলের দাবি শিক্ষার্থীদের সাম্প্রতিক রাজনৈতিক জ্ঞান খতিয়ে দেখতেই প্রশ্নটা করা হতে পারে। সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে যেসব রাজনৈতিক অস্থিরতার ঘটনা ঘটছে তা নিয়ে তারা কতটা জানেন সেটি হয়তো দেখার চেষ্টা করা হচ্ছিল।